কথায় বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই কথাটা সার্থক প্রমাণ পেয়েছে আমাদের এবারের পিকনিকে। রাফিদকে একটু দায়িত্ব দিছি, সে 4টা মুরগি পুরাই ফেলছে। রিয়েলি? তবে আমাদের ঈদ আনন্দ শুরু হয় মূলত ঈদের আগের দিন। পিকনিকের জন্য আতশবাজি এবং নানা রকমের পটকা কেনার জন্য কুষ্টিয়ার বিখ্যাত বড় বাজারের একটি দোকানে আমরা উপস্থিত হই। কেনাকাটা সব কুষ্টিয়া থেকে শেষ করে আমরা ফিরে আসি বাড়িতে এবং আমাদের মূল ঈদ আনন্দ শুরু হয় মূলত ওই দিন রাতের বেলা। বলো কি বলবা, বলো এদিকে। এই আমরা এখন চাঁদ রাত্রে পিকনিক করতেছি, আমাদের বন্ধু আছে বিশিষ্ট মধুর রহমান নিজামী। খুব মজা হচ্ছে। আমরা বহুত কষ্টে কয়লাটা জ্বালাইতে পারছি, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমরা হাভেলি আমরা মানে হাভেলি রাব্বি কই যাইতে যাও? আমি হাভেলিতে আবার সে 8 বছর হাভেলি কনফার্ম, কোনো এখানে অপশনের কোনো সুযোগ নেই। অপশনের সুযোগ নেই, একটাই অপশন চুজ করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাকাও তাকাও। খুবই গরম লাগতেছিল একটু আগে, কিন্তু পাখার বাতাসে গরমটা এখন শেষ। আমাদের পিকনিকের এবারের আয়োজন ছিল বারবিকিউ, আর এই বারবিকিউ করতে যেয়ে আমরা বুঝতে পেরেছি আসলে এর চেয়ে প্যারাদায়ক কিছু আর নেই। ঈদের আগের দিন হয় বারবিকিউয়ের জন্য কয়লা ম্যানেজ করা আমাদের জন্য টাফ হয়ে যায়, এবং যদিও বা কয়লা ম্যানেজ করি তবে শেষমেশ এই বারবিকিউয়ের জন্য যে কয়লাতে আগুন জ্বালাতে হবে সেই আগুন জ্বালাতে যে আমাদের সকলের অবস্থায় শোচনীয় হয়ে পড়ে। 2000 years later. এবার নুপুর এক দিয়ে দাও। এই নুপুর, এদিকে আসো, এদিকে আসো। না না তুমি খাওয়াই দাও। মামুন নূপুর খাইলে তো কোনো ব্যাপার না, তো হ্যাঁ এটা মজা হয়েছে। দেখো খাই দিচ্ছে না তোমার মেয়ে খাই। কিন্তু বেশি খাচ্ছে। তো তোমরা হওয়ার আগে খাচ্ছ কেন? নুপুর মশলাটা অনেক মজা হয়েছে। আমি খাবো না। খাও খাও খাই যাও। রাফিদ তৌহিদ তোমাকেও দিচ্ছি। না আমি এখন ওটা খাওয়ার মতো না। এটা খুব মজা দেখছিস না, আমি না খেয়ে তোমাকে খাওয়াতে লাগে। তো বলো এখন কেমন লাগছে, একটু বলো। কেমন মজা না? এটা পুরো কাঁচা আছে। দেখছো ভালো জায়গাটা দিলাম। ভালো জায়গায় যদি এই অবস্থা হয় বাকিগুলো কি অবস্থা হবে? এটা আবার মশলাতে ওখানে দিয়ে দাও। এখন এত কোথা থেকে আসলো? নে এটা নে, ওদিক মারো, ওটা কি? ওদিক মার, নে এবার নে। ওটা কি রে? এটা অনেক গরম। নিচের ডানে এইবারে আমাকে তাও গরম। হ্যাঁ দেবো। এদিকে নিছো প্লেট নিছো? না না আমারটা সাজো। প্লেট কইরা শাশুড়ি নিচের দিক নিয়ে উপরেটা গরম। ছোট শাশুড়ি এদিকে জারি নেক দি, এটা তো আমাদের ভাবি। উপরেটা নিও না, কোনটা নিব? উপরেটা হচ্ছে গরম বেশি আর ইয়ে পোড়া। থ্যাংক ইউ। এই এটা দেব তোমাকে। চা দিবা দেও, বড়টা দাও। আরো বড়টা দাও। দেখো আরো বড় আছে ভিতরে ঢুকি না শিওর। সবথেকে উপরের দিক মার একটা লাইট। এই যে আমাদের আজকে রাধুনি, এই যে এটা আমাদের বড় রাধুনি। হ্যাঁ এটা তো হেভি পরিশ্রমে দেখছো না, ঘামি টাইমে সেই স্বাদ। হ্যাঁ কি একদম তারাক। কি তারাক খাওয়াই যাচ্ছে না। রাতে বলে একটু বাংলায় বল, খাওয়াই যাচ্ছে না, খাচ্ছিস কে? খিদা লাগছে ভাই। রাসেল খাইছো? আমি খুব মানে কি বলবো, অনেক আগেই এতই স্বাদ যে আমি একটু খেয়ে হ্যাঁ আমি এর স্বাদের ঠেলায় আমাকে আরো দ্রুত খাওয়া লাগছে আরেকটা। ও, তাই এই হচ্ছে অবস্থা। এমনি কি ভালো ছিল? হ্যাঁ, অনেক সুন্দর ছিল, আমরা যেরকম এক্সপেক্ট করিনি তার থেকেও ভালো। এক্সপেক্ট করি তার চেয়ে ভালো। মামু একটু খাই না। বলো একটু বলো কি অবস্থা, একটু মুখে দিয়ে বলো কি অবস্থা। সেই স্বাদ, সেই স্বাদ। খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর শুরু হয় আমাদের পিকনিকের মূল আকর্ষণ। আরে ওর পায়জামা 5টার ভিতর দিয়ে দে।
সকলে মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রচেষ্টাই মূলত আমাদের এই পিকনিকের মেন উদ্দেশ্য, এবং এরই ধারাবাহিকতায় আমরা প্রতি বছরই চেষ্টা করি ঈদের সময়টাতে একটি করে পিকনিকের আয়োজন করতে, এবং সেই স্মৃতি ধরে রাখারই ক্ষুদ্র প্রচেষ্টা আমার এই আজকের ব্লগ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের সবাইকে বাসি ঈদ মোবারক।